যাক বাবা, এবছর বেশ ভালোই পাতাকপি ফলেছে। এমনিতেও জমিটার পিছনে এবছর অনেক টাকা খরচ হয়ে গেছে। তার উপর পরিশ্রমও তো কম করলাম না। ভালো সবজি না হলে বড় ক্ষতি হয়ে যেত। কি গো ভাই হরিপাল, সকাল সকাল জমিতে বসে কি করছো? তোমার জমিতে বেশ ভালো পাতাকপি হয়েছে, মনে হচ্ছে বাজারে বেশ ভালো দাম পাবে গো। হ্যাঁ গো দাদা, তোমাদের আশীর্বাদে খুব একটা খারাপ হয়নি এবার। ওদিকে আমার জমিটায় দেখো, সব ফসল একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। দুঃখ করো না দাদা, এবার হয়নি তো কি হয়েছে, আগামীতে আবার ভালো করে পরিশ্রম করবে, তখন দেখবে ফসলও ভালো ফলবে। হ্যাঁ, এছাড়া কি বার করার আছে? যাই গো দাদা, বিকেলে আবার কিছু পাতাকপি নিয়ে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তার ব্যবস্থা করতে হবে তো। আমার পাশের জমি থেকে পাতাকপি ফলিয়ে নিজে ভালো টাকা রোজগার করবে। আচ্ছা, আজ কিছু একটা করতেই হবে, যে করেই হোক এই পাতাকপি ওকে বিক্রি করতে দেওয়া যাবে না। কই গো গিন্নি, কোথায় গেলে গো? তাড়াতাড়ি আমাকে এক গ্লাস জল দাও, বড় তৃষ্ণা পেয়েছে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। উফ বাবা, তৃষ্ণায় মনে হচ্ছিল প্রাণটাই বেরিয়ে যাবে। তা সকাল সকাল উঠে তুমি কোথায় গিয়েছিলে? আমি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পেলাম না। কোথায় আর যাব, জমিতে গিয়েছিলাম সবজিগুলোতে একটু জল দিতে। এতদিন ধরে সবজিগুলোর যত্ন নিচ্ছ, তা এগুলো বিক্রি করবে কবে? ভাবছি আজকে কিছু সবজি বাজারে নিয়ে যাব, ভালো বিক্রি হলে পরে চাহিদা অনুযায়ী আরো নেওয়া যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি এখন হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আজ একসাথে খাবো। আমি হাত মুখ ধুয়ে আসছি। নরেন দাদা, শুনলাম তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ রে, তোর জন্য একটা কাজ আছে, বলতে পারিস খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমি তো তোমার জন্য কম কাজ করলাম না, এবার বলে ফেলো কি করতে হবে। শোন, আজকে বিকেলে হরিপাল ওর জমির পাতাকপি নিয়ে বাজারে যাবে, কিন্তু ও আসার আগেই ওর জমির সব পাতাকপি আমরা সরিয়ে ফেলবো। এ আর এমন কি কাজ? এই কাজ তো আমি তুড়ি মেরে করে ফেলতে পারবো। আরে যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। একবার যদি হরিপাল দেখে পেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সে নিয়ে তুমি একদম চিন্তা করো না, ও আসার আগে আমি সব খেল খতম করে দেব। ঠিক আছে, তাহলে বিকেলে সময় মতো চলে আসিস। বাবা, আমার তো এমন খালি ভাত খেতে আর ইচ্ছে করে না। কি করবো রে মা, হাতে যে একদম টাকা পয়সা নেই। বাবা, কতদিন হয়ে গেল আমরা তো কোনো মাছ মাংস খাই না। অনেক দিন ধরে আমার হালুয়া খাওয়ার ইচ্ছে, তাও তো খেতে পারি না। হবে মা, হবে, হাতে একটু টাকা পয়সা আসুক, আমি সব কিনে নিয়ে আসবো। তুমি বরং পাতাকপিগুলো বিক্রি করে মেয়েটার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো। এমন খাবারগুলো তো আমাদেরও খেতে কষ্ট হয়, আর ও তো ছোট মানুষ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজকে পাতাকপি বিক্রি করে ভালো মাছ মাংস আর খাবার নিয়ে আসবো। ইয়ে, কি মজা! বাবা আমার জন্য মজার খাবার নিয়ে আসবে। এখন আর কোনো কথা না, তাড়াতাড়ি খাবার খেয়ে উঠে পড়ো। ওরে তাড়াতাড়ি শুরু কর, তা না হলে ওই হরিপাল তো এসে পড়বে। এতগুলো পাতাকপি একসাথে নেওয়াই তো কষ্টকর। যত কষ্টই হোক, জমিতে একটা পাতাকপিও রাখা যাবে না। ঠিক আছে, তুমিও একটু আমার সাথে হাতে হাত লাগাও, তা না হলে তো বড্ড দেরি হয়ে যাবে।
সর্বনাশ, ওই তো হরিপাল এসে গেছে, এখন কি হবে? তুমি তাড়াতাড়ি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো, আমি ওর বিষয়টা দেখে নিচ্ছি। কই গো নারায়ণ দাদা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, কাজ হয়ে গেছে। বেটা আবার মরে গেল নাকি? আরে না না, এইটুকু ঘায়ে মারা যেতে পারে না। আর দেরি করার সময় নেই, চলো তাড়াতাড়ি পাতাকপিগুলোকে তুলতে শুরু করি। মানুষটা সে বিকেল বেলা গেছে, এখন সন্ধে হয়ে এলো, তবুও এখনো বাড়ি ফিরছে না। কিছুই বুঝতে পারছি না, পাতাকপিগুলো কি বাজারে বিক্রি করতে পারলো না? কি হয়েছে মা, তোমাকে দেখে এমন চিন্তিত লাগছে কেন? দেখ না মিতু, তোর বাবা সেই বিকেল বেলা গেল, এখন সন্ধে হয়ে এলো, এখনো বাজার থেকে বাড়ি ফিরছে না। মা, আকাশের অবস্থা তো ভালো না, বাবা এখনো ফিরছে না কেন? তুই এক কাজ করতো মা মিতু, তুই একটু বাজারে গিয়ে দেখে আয় তো তোর বাবা কি করছে। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বাজারে গিয়ে দেখে আসছি। কিরে নরেন, আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস বলতো? আর বলবেন না কর্তাবাবু, আজকাল খুবই ব্যস্ত থাকতে হয়। তা কি নিয়ে এত ব্যস্ত থাকিস শুনি? আর জমিতে এবছর বেশ ভালো পাতাকপি ফলেছে, এগুলো কিভাবে বিক্রি করব এই নিয়ে চিন্তায় আছি। সারা বাজার খোঁজ করলাম, কিন্তু বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, বুঝতেই পারছি না বাবা কোথায় গিয়েছে। এ আর এমন কি, বাজারে নিয়ে বিক্রি করে ফেললেই তো হয়। কর্তাবাবু, আমি বলছিলাম যে যদি আপনি আমার কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন, তাহলে কিন্তু আমার অনেক উপকার হয়। না রে নরেন, এখন আর আগের দিন নেই, আজকাল খুবই ব্যস্ত থাকি, তার উপরে এত ঝামেলা কিভাবে নেব বল? ঠিক আছে, আমি তাহলে দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, তাই দেখ। কি রে মিতু, বাজারে তোর বাবাকে পেলি? সারা বাজার খোঁজ করলাম, কিন্তু বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, বুঝতেই পারছি না বাবা কোথায় গিয়েছে। কি বলছিস এসব? চল তো মা, একটু জমিতে গিয়ে দেখি। ওই দেখো বাবা, সর্বনাশ, কি হয়েছে তোর বাবার? মাটিতে পড়ে আছে কেন? ওগো, ওগো, কি হয়েছে তোমার? আহ আমাকে কেউ একজন পিছন থেকে আঘাত করেছে, এরপর আমি অজ্ঞান হয়ে যাই, আমার আর কিছু মনে নেই। মা দেখো, আমাদের জমিতে একটাও পাতাকপি নেই। সর্বনাশ, তার মানে আমাকে মেরে জমির সব পাতাকপি চুরি করে নিয়ে গেছে। না, তুমি এখন এসব নিয়ে একদম চিন্তা করো না, চলো আমরা তোমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাব। কর্তা বাবুর কাছে গেলাম, তাও তো কোনো কাজ হলো না। এখন মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে। কাল সকালে বরং কিছু পাতাকপি নিয়ে বাজারে যাব। ওগো, এখন আমাদের কি হবে? এক নিমিষে আমাদের যে সবকিছু শেষ হয়ে গেল। এমন একটা কাজ কে করলো সেটাই তো বুঝতে পারছি না। তার উপর আমি এখন অসুস্থ,
সংসার কিভাবে চলবে এই ভেবেই তো আমার ভয় হচ্ছে। এ নিয়ে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। এই কটা দিন আমরা চালিয়ে নিতে পারবো। কিভাবে চালাবে? ঘরে কোনো টাকা পয়সা নেই, পাতাকপিও তো সব শেষ। না বাবা, জমিতে দেখলাম অনেকগুলো পাতাকপি উপড়ে ফেলে রাখা আছে। তা দিয়ে আর কি হবে? হবে, এই উপচে ফেলা পাতাকপি দিয়েই আমরা পাতাকপির হালুয়া তৈরি করব। পাতাকপির হালুয়া? হ্যাঁ মা, আমার মন বলছে এগুলো ভালোভাবে বানাতে পারলেই মানুষ অনেক পছন্দ করবে, আর তখন আমরা ঘরে বসেই বিক্রি করতে পারবো। ঠিক আছে, কাল তাহলে আমি সকাল সকাল গিয়ে সবগুলো পাতাকপি কুড়িয়ে নিয়ে আসবো।